মরার আগ পর্যন্ত শরীর থাকবে ব্যথা মুক্ত। 5টি ঘরোয়া টোটকা একবার দেখে নিন। মরার আগ পর্যন্ত শরীর থাকবে ব্যথা মুক্ত। 5টি ঘরোয়া টোটকা একবার দেখে নিন অবশ্যই। মেনে চলুন ঘরোয়া টোটকা, শরীরে থাকবে না কোনো ব্যথা বেদনা। আপনি কি চান বাকি জীবনটা কাটুক ব্যথামুক্তভাবে? কোমর, হাঁটু, পিঠ বা জয়েন্ট যেন না আসে কোনো ব্যথা? আজকের এই ভিডিওতে জানবেন এমন 5টি ঘরোয়া উপায় যা শরীরের ব্যথা দূর করতে এবং আগাম ব্যথা ঠেকাতে অত্যন্ত কার্যকর। ঘুমের নিয়ম। শরীরের ব্যথার অন্যতম কারণ হলো ভুল ঘুমের অভ্যাস। ঘুমাতে যাবার আগে পা গরম জলে ডুবিয়ে রাখলে রক্ত চলাচল বাড়ে, ব্যথা কমে। প্রতি রাতে অন্তত 7-8 ঘন্টা ঘুম অবশ্যই দরকার। টিপস: ঘুমানোর আগে আধা গ্লাস হালকা গরম দুধে একটু হলুদ মিশিয়ে খেলে শরীর আরাম পায়। আদা হলুদের ম্যাজিক। আদা হলুদ এই দুটি মশলা হচ্ছে প্রাকৃতিক ব্যথানাশক। হলুদে থাকে কার্কিউমিন যা ইনফ্লেমেশন কমায় আর আদা রক্ত চলাচল বাড়ায়। ব্যবহার: প্রতিদিন সকালে খালি পেটে 1 কাপ আদা হলুদের চা খান। 7 দিনের মধ্যে পরিবর্তন টের পাবেন। তিল এবং কালোজিরার তেল। তিলের তেল আর কালোজিরার তেল যুগ যুগ ধরে ব্যবহার হচ্ছে ব্যথা কমাতে। তিল এবং কালোজিরার তেল খুবই ব্যথার জায়গায় মাসাজ করুন। এই তেল হালকা গরম করে ব্যথার জায়গায় মাসাজ করুন। দিনে 2 বার করলে জয়েন্ট পেইন দূর হবে। ঘরোয়া টোটকা: 1 চা চামচ কালোজিরা চিবিয়ে খাওয়া প্লাস গরম জলে 1 কাপ তিলের তেল মাসাজ। দুর্দান্ত কম্বিনেশন। সঠিক ডায়েট ফুড চার্ট। আপনার খাবারে থাকতে হবে ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড। খাবার: কলা, বাটার মিল্ক, বাদাম, ছোট মাছ, তুলসী পাতা। নিষিদ্ধ খাবার: প্রসেসড ফুড, অতিরিক্ত চিনি বা লবণ, এগুলো ব্যথা বাড়িয়ে দিতে পারে, এগুলো এড়িয়ে চলুন। হালকা ব্যায়াম বা যোগা। প্রতিদিন 15 থেকে 20 মিনিট হালকা ব্যায়াম বা যোগা করুন। বিশেষ করে ভুজাঙ্গাসন, তাড়াসন আর সেতুবদ্ধাসন খুবই উপকারী। মুভমেন্ট: এক জায়গায় বসে থাকবেন না, প্রতি 30 মিনিটে উঠে একটু হাঁটুন। মরার আগে পর্যন্ত শরীরকে ব্যথামুক্ত রাখতে হলে আজ থেকেই এই টোটকাগুলো অনুসরণ করুন। ওষুধ নয়, প্রকৃতির কাছেই আছে সব সমাধান। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন প্রিয়জনদের সাথে। লাইক দিন, সাবস্ক্রাইব করুন আর কমেন্টে জানান আপনি কোন টোটকাটি ব্যবহার করছেন। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে অপরকে দেখার সুযোগ করে দেবেন। ধন্যবাদ, অনেক ধন্যবাদ সবাইকে।